ঐতিহ্যবাহী খালিয়া গ্রামের কুরবানির গোশ বন্টনের সিস্টেম দেখলে আপনি অবাক হবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি ভিডিওটি শেয়ার দিতে বাধ্য। তো যাই হোক দর্শক শ্রোতা, বেশি বকবক করছি না। আপনারা যে চিত্রটা দেখছেন সেটা হলো যশোর জেলার মনিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাপা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খালিয়া গ্রামের চিত্র। এই গ্রামের কুরবানির গোশ বন্টনের একটা ঐতিহ্য রয়েছে। যুগ যুগ ধরে এই গ্রামে সুষ্ঠুভাবে কুরবানির যে গোশ সেটা বন্টন করা হয়। তো প্রথমত কুরবানির গোশ বন্টনের একটা কমিটি আছে। তাদের কাজ হলো কুরবানির ২-১ দিন আগে গ্রামে কতটা পরিবার আছে এবং প্রত্যেক পরিবারে কতজন লোক সংখ্যা আছে সেটাকে লিস্ট করে ফেলা, এবং এর ভেতর থেকে কতটা পরিবার কুরবানি দিচ্ছে এবং কতটা পরিবার দিচ্ছে না সেটা আলাদা করা। তো এরপর যেটা একটা সিস্টেম, সুন্দর একটা সিস্টেম, ওই গ্রামে যেই কুরবানি দিক না কেন একটা অংশ, যেটা দানের অংশ, সেটা সে বাইরে কোথাও দিতে পারবে না। ওই গ্রামের উত্তরপাড়ার জামে মসজিদ প্রাঙ্গণে তাকে দিয়ে আসতে হবে। এরপরে সমস্ত গ্রামের যে কুরবানি দেওয়া হয় সেই পশুর মাংসগুলো একত্রে করার পরে সেখান থেকে লিস্ট অনুযায়ী ওই গ্রামে আগেই যে লিস্ট করা হয়েছে কত পরিবারে কতজন লোক আছে এবং কতজন কোরবানি দেয়নি, গ্রামে একটা লিস্ট হয়ে যায়। গোশ ওজন করার পরে মাথা পিছু একটা ভাগ করা হয়। সেটা 2 কেজি হোক বা 1.5 কেজি হোক, যাই হোক যেটা পৌঁছায় সেই পরিমাণে নাম ডেকে ডেকে প্রত্যেকটা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবং আরো এক সুন্দর একটা সিস্টেম, ইচ্ছা স্বাধীন মতো এখানে গোশ নেওয়া যায়। যদি কেউ গরুর গোশ নিতে চায় তো নিতে পারবে, যে ছাগলের গোশ খায় সে ছাগলের গোশ নিতে পারবে। সমান সমান পরিমাণে পাবে। তো দর্শক শ্রোতা, আরো সুন্দর একটা সিস্টেম, ওই গ্রামে যদি ওই কুরবানি ঈদের দিনও কেউ জন্মগ্রহণ করে সেও কিন্তু লিস্টের আওতায় চলে আসবে, যদি কমিটিদের কান পর্যন্ত এসে পৌঁছায় সেও গোশ পাবে সেই পরিমাণে। এমন সুন্দর সিস্টেম আমার জানা মতে বাংলাদেশে কোথাও আছে কিনা জানি না। অন্যান্য জায়গায় হয় কি, দেখা যায় কুরবানির গোশ নিয়ে মারামারি হয়, কামড়াকামড়ি হয়। কারোর পরিবারে 10 জন রয়েছে, সে 2 কেজি পেলো, কারোর পরিবারে 2 জন সে 5 কেজি পেলো। এই সিস্টেম এখানে নেই। এখানে ধরেন যদি কারোর পরিবারে 10 জন থাকে আর মাথাপ্রতি 2 কেজি করে পৌঁছায়, সে 20 কেজি পাবে। কারোর পরিবারে 2 জন, সে 4 কেজি পাবে। অর্থাৎ বন্টনটা সমান হবে, মাথা পিছু অনুযায়ী এখানে বন্টন করা হয়। বন্টন শেষে যেখানে গোশ বন্টন করা হয় ওখানে একটা হাফেজিয়াখানা আছে, ছাত্রদের জন্য একটা ছোট একটা অংশ রাখা হয়। দূর দূরান্ত থেকে যে ছাত্ররা এখানে পড়াশোনা করে তারা পরবর্তীতে ওইটা রান্না বান্না করে খায়। এবং গ্রামের এই ঐতিহ্যবাহী যে সিস্টেম, এটা যুগ যুগ ধরে চলে আসছে। যেই যেই পশু কুরবানির দিক, গোশ সেখানে নির্ধারিত সময়ের ভিতরে এনে পৌঁছে দিয়ে যায় স্বতঃস্ফূর্তভাবে। অনেক পরিবার আছে যারা লজ্জাতে গোশ নিতে আসতে পারে না, তাদেরকে বাড়িতে গিয়ে গোশ পৌঁছে দেওয়া হয়, এটা কমিটির দায়িত্ব। তো দর্শক শ্রোতা, এমন সুন্দর সিস্টেম আপনারা আগে দেখছেন কিনা জানি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে রেখে দিবেন এবং শেয়ার দিবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম সিস্টেম যদি চালু হয়, সুবিধা বঞ্চিত যেসব মানুষ আছে বা অনেকে আছে লজ্জাতে যায় না গোশ আনতে, তারা কিন্তু সঠিক তাদের প্রাপ্য যে ভাগটুকু সেটুকু পাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।